কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত শরীয়তপুর জেলা সদর হাসপাতালের আধুনিক যন্ত্রপাতি থাকলেও নেই পরীক্ষা নিরীক্ষার কোনো ব্যবস্থা। তাই বাড়তি টাকা খরচ করে বাইরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে যেতে হয় রোগীদের। সরকারি হাসপাতালের এমন দুরবস্থায় চরম ভোগান্তিতে স্থানীয়রা। শরীয়তপুর থেকে আসাদ গাজীর প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পা ভাঙার চিকিৎসা নিতে জেলা সদর হাসপাতালে আসেন শরীয়তপুরের পূর্ব ডামুড্ডা ঘরোয়া গ্রামের আব্দুল আজিজ। প্রাথমিক চিকিৎসার পর তাকে রক্ত পরীক্ষা ও এক্স-রের জন্য পাঠানো হয় পাশের প্রাইভেট ক্লিনিকে। অথচ এসব পরীক্ষার প্রয়োজনীয় যন্ত্রপাতি এই হাসপাতালেই আছে। এটি শরীয়তপুর সদর হাসপাতালের নিত্য নৈমিত্তিক ঘটনা। আজিজের মতো এমন অনেক রোগী হাসপাতালটিতে চিকিৎসা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করাতে যান প্রাইভেট ক্লিনিকগুলোতে। সরকারি হাসপাতালটিতে যন্ত্রপাতি থাকার পরও তা করার ব্যবস্থা না থাকায় প্রাইভেট ক্লিনিকে যেতে হয় এমন অভিযোগ রোগীদের। আমরা তো গরিব মানুষ, আমাকে অনেক টাকা পয়সা আছে, আমরা বাইরে দিতে পারতাম। সরকারি হসপিটাল তো আরেকটু উন্নত করলে ভালো হতো। আমাদের যদি পরীক্ষাগুলো ভিতর থেকে করতে পারতো কিছু কম টাকা, তাহলে খুব ভালো হতো। এখন পরীক্ষা দিচ্ছে বাইরে থেকে, পরীক্ষা করে নিয়ে আসতে বলছি। এদিকে যন্ত্রপাতি সহ এক্স-রে মেশিনের সমস্যার অজুহাত দেখিয়ে দায় স্বীকার করে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শরীয়তপুর সদর হাসপাতালে অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন চালু আছে, কিন্তু কিছুদিন যাবৎ আমরা যেই কোম্পানির কাছ থেকে আমরা এক্স-রে মেশিনটা আমাদেরকে দিয়েছিল এবং সেই কোম্পানি আমাদেরকে ফিল্ম সাপ্লাই দিত। ওদের ওই ফিল্ম ছাড়া অন্য কোনো ফিল্ম দিয়ে এটা চালানো যাবে না, কিন্তু ইদানিং প্রায় 2 থেকে 3 মাস ধরে তারা ফিল্ম দিতে পারতেছে না। আর জেলা সিভিল সার্জন বলছেন হাসপাতালটি 250 শয্যায় উন্নীত করা হলে সমস্যার সমাধান হবে। এখানে আউটডোরে অনেক রোগী আসেন এবং ইনডোরে প্রায় 200 থেকে 300 রোগী ভর্তি থাকেন প্রতিদিন। এই বিশাল জনগোষ্ঠীর সেবা দেওয়া আসলে স্বল্প জনবল দিয়ে খুব কষ্টকর। এখানে 250 শয্যার জনবল যদি আসে তাহলে অবশ্যই মানুষ কাঙ্ক্ষিত সেবা পাবে বলে আমি বিশ্বাস করি। সমস্যা সমাধানে আশু পদক্ষেপ নেওয়া হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV।